শাস্ত্রে বলছে নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে জীবিনাং হৃদয়ে নচ মদ্ভক্তা যত্র গায়ন্তি তিষ্ঠামি নারদ। হে নারদ, আমি যুগের হৃদয়ে থাকি না, আর বৈকুণ্ঠেও থাকি না। ভক্তজন যেখানে আমার পুরাণে কীর্তন করেন, আমি সেখানে উপস্থিত করি, থাকি সেখানে। সুতরাং পরম দয়াল এখানে উপস্থিত আছেন। কিছুক্ষণ পূর্বে দাদার নামটা আমি জানি না, তিনি যা সব কিছু বলেই গেলেন, তবু আমি বলছি। এখন প্রথমে বলেছেন ভারতের অবনতি তখন থেকে আরম্ভ হয়েছে যখন থেকে ভারতবাসীর কাছে অমূর্ত ভগবান অসীম হয়ে উঠেছে। একটি বোন দুপুরবেলা আমার কাছে আসছে, আমি টুকিটাকি হোমিওপ্যাথি ওষুধ দিই। বেশো আমার এই ওষুধ দিতে হবে, আজকে সৎসঙ্গ আছে, বাসুদার বাড়িতে যাবে না? না, একটু পুজো দেখতে যাবো। খোদা যদি মানিকেরটা চুরি হয়ে যায়, ওখানে গেলে কি হবে? ফুচকা খাওয়া, পরের দিনে কি হবে? অম্বর, গাড়ি ভাড়া, আসা যাওয়া খরচা, আর ধেই নাচন, কোনো কিছু বোঝা শোনা কিছু জানা যাবে না। সৎসঙ্গে গেলে কি হবে? পেট ভরবে, আর কি হবে? ঠাকুরের কথা শোনা যাবে, বোঝা যাবে, কিছু জানা যাবে। আর জানলে, অনুশীলন করলে তোমার মঙ্গল, আমার মঙ্গল। তোমাকে যারা যারা টেনে নিয়ে যাচ্ছে তারা কি সবাই সৎসঙ্গী? বলে না। তুমি চেষ্টা করছো? বলে একজনকে দীক্ষা দিয়েছিলাম, ইষ্টভীতি করে না। তাহলে তাদের রঙে তুমি রঙিন হয়ে গেলে, আর তোমার রঙে রঙিন করতে পারলে না। মানে আমার অনুশীলনের অভাব। কিছুক্ষণ আগে নামের কথা বললেন, আমরা মনে করি আমাদের বীজ নামটা সেই কৃষ্ণ আর সেই কথা, ভুল কথা। যদি না জানি থাকেন তাহলে আমার কাছ থেকে, এই ঋত্বিক দাদার কাছে এই নামের মর্মটা জেনে নেবেন। এটা ভুল করবেন না যে আমি রাধাকে আর কৃষ্ণকে ডাকছি, আর অবগ্রহ করছি, করতেও আমি বারণ করছি। কারণ পূর্ববর্তীকে অধিকার করিয়া পরবর্তী রাজে হয়।